আমরা একটা ছাগল জবাই করেছি। ছাগলের মাথাটা আমরা এখানে রেখেছি, আর বাকি অংশ এই গাছের সাথে আমরা ঝুলিয়ে দিয়েছি। পিছনের পাটা রশি দিয়ে বেঁধে রেখেছি, আর বাকিটা আমরা চামড়া ছিলতেছি। এই যে চামড়া ছিলতেছি, আর প্রতিটা পায়ে আমরা প্রথমে পায়ের রক বলে এটাকে কেটে দিতে হয়। এটা কেটে দিলে এখান থেকে চামড়া ছিলতে সুবিধা হবে। এই যে এখান থেকেও কেটে দেওয়া হয়েছে। পাশাপাশি এই যে মাথার যে অংশটা, যেখানে মাথা ছিল, এইখানে কিন্তু খাদ্যনালী রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন খাদ্যনালী, এই খাদ্যনালী যেটাকে মেডিকেল সায়েন্সে বলে ইসোফেগাস, এটাকে বেঁধে দিয়েছি এখানে। নতুবা এই খাদ্যনালী থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে রশি দিয়ে বাঁধা, এ হচ্ছে রশি, এই রশি দিয়ে বেঁধে দিয়েছি। এখন আর খাবারটা ওই উপর থেকে পেট থেকে নিচের দিকে নামতে পারবে না। এই আর চামড়াটা এভাবে ছিলতেছি। এখানে চামড়া, এই পায়ের চামড়া ছিলানো হয়ে গেছে, এটাও অলমোস্ট হয়ে গেছে। পাশাপাশি দেখুন, এখন আমরা এই যে চামড়াটাকে আলাদা করে ফেলেছি। এখান থেকে মাঝখান থেকে, এখান থেকে সোজা, এখান থেকে সোজা করে একটু ধরো, হ্যাঁ, এখান থেকে সোজা আমরা এদিক দিয়ে নিয়ে আসব। একদম এই বরাবর আমরা এখানে কেটে নিয়ে আসবো। চামড়াটা আলাদা হয়ে যাবে, দুইটা পার্ট হয়ে যাবে, একদিকে একটা পার্ট, এদিকে একটা পার্ট, দুইটা পার্ট হয়ে যাবে। আর এদিক থেকে চামড়া ছিলতে ছিলতে এই জয়েন্ট এসে যোগ হবে। আবার এখান থেকেও চামড়া ছিলে এ পর্যন্ত নিয়ে আসবো, ফলে চামড়া টোটালটি আলাদা হয়ে যাবে। আমরা আপনাদের তখন দেখাবো যে কীভাবে আলাদা হলো। দেখুন, আমরা অনেক দূর চলে আসছি, এখন প্রায় চামড়া ছিলানো শেষ, আর একটু বাকি আছে। এরপরেই আমরা মূল কাজ, কীভাবে একটা ছাগলকে পরিপূর্ণভাবে একদম কেটে কুটে বাসা নিয়ে যাওয়া যায় প্রসেস করে, সবটাই দেখাবো আপনাদেরকে আজকে। পাশাপাশি থাকবে আজকে মেডিকেল স্টুডেন্টদের জন্য, যারা অ্যানিম্যাল নিয়ে পড়াশোনা করেন, তাদের জন্য থাকবে হচ্ছে একটা গোট এর ইন্টারনাল অর্গানগুলো, কী কী অর্গান থাকে আমরা পার্ট বাই পার্ট দেখাবো ইনশাল্লাহ। ওই পিছন দিক থেকে একদম শেষ পর্যন্ত দেখাবো। দেখুন এখানে এই যে নিচে সামনের যে দুই পা কিন্তু চামড়া ছেড়ানো হয়ে গেছে, এখন শুধু অল্প একটু বাকি আছে। আর উপরের পা তো ঝুলতেছে, ওখানে রশি দিয়ে আমরা গাছের সাথে ঝুলিয়ে দিয়েছি। এই যে এটাও হয়ে গেছে অলমোস্ট। এখন বাকি অংশ আমরা দেখাবো। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে ছাগলের চামড়া ছিলানো থেকে শুরু করে একদম মাংস কালেক্ট করা পর্যন্ত, মাংস প্রসেস করে পাতিলে নিয়ে যাওয়া বাসায়, সেই পর্যন্ত আমরা দেখাবো। এখানে কোনো মেশিনারিজ ইউজ করা হয়নি, সম্পূর্ণ হাতে হ্যান্ডমেড আমরা কাজটা করতেছি। অলমোস্ট হয়ে গেছে। একটু পরেই আমরা ইন্টারনাল অর্গানগুলো বের করব, এরপরে মাংস কাটা শুরু করব। এখন পর্যন্ত 4টা পা ছাগলের সাথেই আছে এখনও, এটা আমরা আলাদা করে ফেলবো। এই যে ছিলানোর কাজ প্রায় শেষের পর্যায়ে, শুধু অল্প একটু বাকি আছে। এভাবে একটা এন্টি কাটার নিয়ে নিলে সবচেয়ে ভালো হয়। এগুলো আপনারা হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন। এটা বেলেট, অত্যন্ত ধারালো বেলেট, এটা দিয়ে চামড়া ছিলতে সুবিধা। এন্টি কাটার বেলেট বলা হয়, তাই না? এটা হচ্ছে এন্টি কাটার বেলেট, এটা দিয়ে খুব সহজেই কাজটা করা যায়। এই বেলেটের দামও কম, বেশি দাম না। এটা আপনারা ছুরির চেয়ে এটা অনেক ভালো, চাকু ছুরি এগুলোর চেয়ে এন্টি কাটার বেলেট অনেক ভালো, চামড়া ছিলার জন্য বিশেষ করে। আর মাংস যখন কাটবো তখন হয়তো বা আমাদের চাপাড়ি, ছুরি, বটি এগুলো দরকার হবে। আপাতত আমরা চামড়াটা পুরাটাই কিন্তু এই এন্টি কাটার দিয়ে, এন্টি কাটার ব্লেড, এটা হার্ডওয়্যার দোকানে পাওয়া যায়, এখান থেকে নিয়ে আপনারা এভাবে চামড়া ছিলতে পারবেন। দেখুন প্রায় হয়ে গেছে, এখনই চামড়াটা নেমে যাবে। ওইটা গলার চামড়াটা একটু লেগে আছে, চামড়াটা নেমে গেছে পুরোটাই। এখন দেখুন একদম পুরো প্রসেস হয়ে গেছে, এখন আর কোনো চামড়া অবশিষ্ট নেই, এখন শুধুই মাংসটা আছে। এখন আমরা আলাদা আলাদা প্রতিটা পা আলাদা করে ফেলবো, এখান থেকে মাংস নিব। হ্যাঁ, এখন আমরা একটা পা, সামনের একটা পা আমরা নিচ্ছি। এটাকে এই ইন্ডিকেটার দিয়ে কিন্তু ওই পাও আলাদা করা যাচ্ছে, ইন্ডিকেটার ব্লেড দিয়ে। হ্যাঁ, এই যে একটা পা আলাদা হয়ে গেছে।
এটাকে কিন্তু আমরা এখানে এই যে দেশীয় কলা পাতা এর উপরে রেখেছি। এই যে মাংসটা আমরা এখানে এনে রেখেছি। এখানে কিন্তু পুরাটাই কলা পাতা দিয়ে আমরা সাজিয়েছি। এখানে এই যে দেশীয় গাছের কলা গাছের পাতা নিয়ে আসছি, এগুলো রাখছি। এটার উল্টা পিঠ পাতার। এখানে আমাদের আলাদা কোনো, সব দেশীয় পদ্ধতি, এখানে আমরা কোনো অন্য কিছু ব্যবহার করিনি। এখানে আমরা হোগলা ব্যবহার করতে পারতাম, না করে আমরা কলা পাতা নিয়েছি। এটা আবহমান বাংলায় যুগ যুগ ধরে চলতেছে, এভাবেই হচ্ছে। আরও একটা পা নিয়ে আসছে, এই দেখুন, রোদ পড়ছে বেশি। পাটা আমরা এখন আলাদা করব। এখানে একটু ক্লোজলি দেখাই। এখানে দেখুন একটা এই যে হাড় রয়েছে এখানে, জয়েন্ট। এটাকে কিন্তু এই যে এটাকেও এই ইন্ডিকেটর দিয়ে আলাদা করা যাচ্ছে। এখানে কোনো ধরনের ভারী ছুরি চাকু কিংবা চাপাড়ি লাগতেছে না। জাস্ট পয়েন্ট মতো যদি কাটা হয় তাহলে খুব সহজেই আলাদা করা যায়। আশেপাশে পাখি ডাকতেছে, পুরো ন্যাচারাল পরিবেশ। শহরে এরকম একদম নিঝুম একটা সাউন্ড পাওয়া যায় না। এই যে আলাদা হয়ে গেছে পাটা। এখন শুধু ইন্টারনাল অর্গানগুলোই রয়েছে, আর একটা পা এখনও আছে লেগে। ওটা আমরা শেষে করব, কারণ এটা ইন্টারনাল অর্গানগুলো এখন বের করতে হবে। এখন আপাতত আমাদেরকে এখানে স্টমাক বের করতে হবে। আমরা দেখি কিভাবে কি করা যায়। এই দেখুন, আমরা এখানে জাস্ট কাটলেই, এই যে এখান থেকে জাস্ট দিলে কাটলেই কিন্তু আমাদের এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ব্লাডার, ইউরিনারি ব্লাডার। আমি আপনাদের দেখাচ্ছি একটু ক্লোজলি। এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। এখানে কিন্তু এখন ইউরিন আছে। এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, এখানে ইউরিন আছে। আর এটা হচ্ছে স্টমাক, আমরা দেখতে পাচ্ছি। স্টমাকটার পরে এই পাশেই কিন্তু আমরা কিডনি পাবো। হ্যাঁ, এই যে ফাইনালি এখানে কিডনি দেখা যাচ্ছে, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কিডনিটা দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু ক্লোজলি করো। স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন সব বেরিয়ে পড়তেছে। যেগুলো ক্ষুদ্রান্ত বীরাদান্ত বলা হয়, এটা মানুষেরও থাকে। এই যে স্টমাক, পজ করি। হ্যাঁ দেখুন, আমরা কিডনিটা একটু দেখে নিই। এখানে দেখুন, এই যে কিডনি, এই যে কিডনি, ছাগলের কিডনি একটা, আর হচ্ছে এ পাশে একটা আছে, ডাইন পাশে বাম পাশে দুইটাই থাকে। এ হচ্ছে আর একটা, দেখতে পাচ্ছেন, একটু বের করে দেখাই। এখানে দুইটা কিডনি, এই যে একটি কিডনি আর পাশে আর একটা কিডনি, দুইটাই কিন্তু থাকে। এই যে দেখতে পাচ্ছেন পাশাপাশি দুইটা কিডনি। হ্যাঁ, আর পাশেই আমরা ওই যে দেখা যাচ্ছে লিভার, এই যে সাইডের লিভার দেখা যাচ্ছে, অর্থাৎ কলিজা। এই যে কিডনি দুইটা আলাদা করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে কিডনি দুইটা, এই যে দুইটা কিডনি, এটা বিনের মতো দেখতে আর কি। এটা কিডনি এভাবেই থাকে। এই দুইটা কিডনি যদি আমরা পাশাপাশি সাজাই তাহলে এই যে এভাবে থাকে, দেখুন। এই যে দুইটা কিডনি, এই যে পাশাপাশি রাখলে এভাবে দেখা যায়। স্টমাকটা কিন্তু একদম বেরিয়ে গেছে। এই যে বিশাল বড় স্টমাক। এই যে রেকটা ম্যানাস যেটা, সেটা হচ্ছে ওই যে বের হয়ে গেছে। লার্জ ইন্টেস্টাইনের একটা পার্ট। দেখুন, আমরা অনেক দূর কাজ এগিয়ে গেছি। স্টমাকটা বের হয়ে গেছে। পাশাপাশি এখন এই যে একটা দেখতে পাচ্ছেন ধূসর রঙের, এটা হচ্ছে কিন্তু প্লিহা। এটা হচ্ছে ছাগলের প্লিহা। পাশেই এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কলিজা, আলো মানে কলিজা বা লিভার। আর এই যে প্লিহাটা আলাদা করা হচ্ছে। আর পাশেই কিন্তু ডায়াফ্রাম, এই যে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে কলিজা, এইটা হচ্ছে পুরোটাই কলিজা। এই যে লিভার যেটাকে বলা হয়। ধরো একটু কেটো না, কেটো না, কেটো না, কেটো। এই যে মাঝখানে আমরা ফুটো করে ফেলেছি। দেখুন, এই যে কলিজের পাশে, এই যে লিভারের পাশেই
মানে লাংকে, যেটা লাংস বলা হয়, সেটাকে মানে আলাদা রাখার জন্য আল্লাহ তাআলা সুন্দর একটা ডায়াফ্রাগ্রাম দিয়েছেন। এই হচ্ছে ডায়াফ্রাগ্রাম, একটা পার্ট এটা থাকে। এরপরেই হচ্ছে হচ্ছে দেখা যাচ্ছে যে ফুসফুস, লাং আর কি। এই যে কলিজাটা আলাদা করা হচ্ছে, লিভার যেটাকে আমরা বলি। লিভারের পিছনে কিন্তু ডায়াফ্রাগ্রাম আছে, দেখুন এই যে একটা পার্ট দেখছেন। এই ডায়াফ্রাগ্রামের এই পাশে হচ্ছে কলিজাটা বা লিভারটা থাকে, আর ওই পাশে হচ্ছে একদম ইনটেক। একটু সাবধানে করবা। এখন দেখুন এটার পিছেই হচ্ছে এই যে ডায়াফ্রাগ্রামটা, এটার পিছেই হচ্ছে যে সেই ফুসফুস, লাং। স্টমাকটা এখন চলে আসতেছে, আমরা ডায়াফ্রাগ্রামটা আলাদা করে কেটে ফেলবো। কেটে ফেলার পরেই আমরা ফুসফুস, এই দেখুন ফুসফুসটা বের করতে পারবো। আশা করি অক্ষত ফুসফুস আপনাদের দেখাতে পারবো যে ফুসফুস। যারা বায়োলজির স্টুডেন্ট তাদেরকে আর ব্যাঙ কেটে দেখতে হবে না, আমরা একদম ছাগল কেটে দেখতেছি। ছাগলের ভিতরের অর্গানগুলো আমরা সুন্দরভাবে দেখতেছি। এটা ইসোফেগাস, এই যে বড় পাইপটার মতো দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ইসোফেগাস। এটার ভিতরে অনেক খাবার ওই যে সকালবেলা খেয়েছে সেটা আছে। আর এই যে বনগুলো দেখতেছেন, এটা হচ্ছে রিব বন, এটা মানুষেরও থাকে। এই লাং, তারপরে লিভার, এগুলোকে সুরক্ষা দেয়, এগুলো হচ্ছে সুরক্ষা কবচ। এই হচ্ছে আল্লাহ তাআলা ফ্রন্টাল দিকে এই রিব বনস দিয়েছে। একটা সুন্দর জিনিস ক্লোজলি একটা সুন্দর জিনিস দেখাবো, সেটা হচ্ছে খাদ্যনালী এবং হচ্ছে শ্বাসনালী, যেটা কিন্তু সামনে পিছে থাকে আর কি। মানে সামনে পিছে বলতে এটা নিচের দিকে, এটা উপরের দিকে আমরা যদি ধরি, মানে পাশাপাশি দুইটা। এটা হচ্ছে সেই শ্বাসনালী, যেটা আমরা ট্র্যাকিয়া বলে থাকি। আর এটা হচ্ছে খাদ্যনালী, যেটাকে আমরা মানে যেটাকে আমরা বলে হচ্ছে ইসোফেগাস। এটা দিয়ে মূলত খাবারটা স্টোমাকে যায়। আর এটা দিয়ে হচ্ছে অক্সিজেন ইনহেলেশন করে, এটা হচ্ছে সেই ট্র্যাকিয়া। এটা কিন্তু সামনের দিকে সাইড আমরা এখন ওই যে ঝুলতেছিল সেটা দেখাচ্ছি। এই দেখুন, হ্যাঁ দেখুন এখানে কিন্তু রিবন কাটা হচ্ছে। রিবন না কাটলে কিন্তু আমরা মাংস পাবো না, রিবন কাটতেই হবে আমাদেরকে। এই যে রিবনটা আমরা অনেকটাই কেটে ফেলছি। খুব সূক্ষ্মভাবে কাজটা করতে হচ্ছে, একদম সার্জারি পার্সনের মতোই কাজটা হচ্ছে। এ হচ্ছে সেই ফুসফুস বা লাং, আর এ হচ্ছে মানে ট্র্যাকিয়া। এই ট্র্যাকের মধ্যে আমরা একটা পাইপ দিয়েছি, যাতে ফু দিলে আপনারা দেখতে পারেন দর্শক, যে ফু দিলে এটা কিন্তু ফুলে যাবে, একদম এরকম চুপসে থাকবে না। এটা আমরা ফু দিয়ে আপনাকে দেখাচ্ছি, একটু খেয়াল করুন। মাংস কাটাকাটি চলছে, এগুলো আলাদা করা হচ্ছে। ক্লোজলি দাঁড়াও, থামো, দেখো একটু ছেড়ে দাও, পাইপটা ছেড়ে দাও। হ্যাঁ দেখা যাক, এই যে দেখুন একটা চুপসে যাচ্ছে, পাইপ দিয়ে বাতাসটা বের হয়ে যাবে একদম। আমরা বাতাস ঢুকিয়েছিলাম, এটা হচ্ছে ফুসফুস। হ্যাঁ আবার একটু ফু দাও। ট্র্যাকে দিয়ে ফু দেওয়ার পরে দেখুন এটা কীভাবে ফুলতেছে, একদম বেলুনের মতো ফুলে গেছে। দেখুন কত চমৎকারভাবে ফুলেছে ফুসফুসটা। এখানে দেখুন কত চমৎকারভাবে ফুসফুসটা অক্ষত রয়েছে। এভাবেই আমরা যখন ইনহেলেশন করি, শ্বাস নেই, তখন এই ফুসফুস ফুলে যায়। আর ফুসফুসের মধ্যে এই যে দেখুন হার্ট, ফুসফুসের মধ্যেই কিন্তু হার্ট রয়েছে। এই যে হার্ট, এই যে হার্ট দেখুন, এরকম আমাদের অনেক সময় হার্ট অ্যাটাক হয়, এটা কিন্তু ফুসফুসের পাশেই থাকে। ব্লাড সার্কুলেশন কিন্তু হার্ট করে। আর অক্সিজেন হচ্ছে এই ফুসফুস, যেটাকে আমরা বলি লাং, এটাই কিন্তু অক্সিজেন নেয়। হ্যাঁ তুমি একটু করে দাও, ওই যে শ্বাসটা, হাওয়াটা বের করে দাও। হ্যাঁ দেখেন হাওয়াটা বের হয়ে যাচ্ছে, এটা কিন্তু চুপসে যাবে, একদম চুপসে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ সংকুচিত হয়ে যাবে, চুপসে যাবে। হ্যাঁ দেখি, ছেড়ে দাও। হ্যাঁ এটা কিন্তু একদম চুপসে গেছে। আবার একটু ফু দাও। এই দেখুন ফুলতেছে, এই যে ফুলে একদম পুরা ফুসফুসটা ফুলে গেছে।
আজকের আকর্ষণ কিন্তু এই ফুসফুস একদম দেখুন এর টন টন করতেছে, দেখুন একদম বেলুনের মতো, মানে বল যাকে বলা যায় এরকম ফুলে গেছে। ফুসফুসটা আমরা রেখে দিয়েছি একদম হয়ে গেছে। আমরা এখানে একটু পাইপ ঢুকিয়ে নিয়েছিলাম, এই যে কারণ ওখানে মুখ দিতে একটু সমস্যা, আলাদা একটা পাইপ দিয়েছিলাম ট্র্যাকিয়ার মধ্যে। দর্শক বলেছিলাম আমাদের ছাগলের কাটাকাটি হয়ে গেলে দেখাবো পুরো প্রসেসটা কি হলো, কতটুকু কি হলো না হলো। এ হচ্ছে ছাগলের মাথা কাটা হয়ে গেছে, এখনও কিছু কাটতেছে। আর এ হচ্ছে দাঁতের অংশ, এই নিচের পার্ট এবং উপরের পার্ট, দুই দিকের দাঁত। আর আমরা এক বল মাংস পেয়েছি। অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে যে ছাগলটার দাম আসলে কত নিয়েছিল। দাম আসলে বেশি না, মাত্র 8,500 টাকায় কিনেছিলাম ছাগলটা। বরিশালে একটু দাম কম তুলনামূলকভাবে। যদি ভিডিওটা সবাই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, পরবর্তী কোনো সমস্যার সমাধান নিয়ে আবার দেখা হবে, কিভাবে কি করতে হয়। সাথেই থাকুন আমাদের চ্যানেল কিভাবে সহজ। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।